এমন কষ্টের জীবনযাপন করা মানুষ আমি আগে কখনো দেখিনি। শুধু এই কারণে যে ছেলেটি কাউন্টি শহরে বাড়ি কিনতে পারেনি, তাই সে একাই গভীর পাহাড়ে চলে আসে। পাহাড় ঘেঁষে পানির পাশে একটি জায়গা তার পছন্দ হয়। সে প্রস্তুত হয় এখানে নিজের শরীর ও মনের জন্য একটি ঘর বানাতে। দেখা যায় ছেলেটি কয়েকটি সোজা কাঠের খুঁটি নেয়, মজবুত পাটের দড়ির সঙ্গে মিলিয়ে সমতল জমির ওপর একটি পরিপাটি বৃত্ত আঁকে। এরপর বৃত্তের ভেতরে নিখুঁতভাবে একটি ষড়ভুজ আকৃতির সীমারেখা কাটে। নির্মাণের ভিত্তি এখানেই নির্ধারিত হয়। ছেলেটিকে দেখতে দুর্বল মনে হলেও কাজ শুরু করলে তার পুরো শরীর শক্তিতে ভরে ওঠে। কোদাল তুলে মাটি খোঁড়ার সেই মুহূর্তে তার নড়াচড়া দ্রুত হয়। শুকনো মাটি ঝরঝর করে নিচে পড়ে। কিছুক্ষণের মধ্যেই 1 মিটার গভীর একটি বড় গর্ত খোঁড়া হয়ে যায়। আরও চমৎকার বিষয় হল, গভীর গর্তের সামনে সে একটি অতিরিক্ত সংযুক্ত জায়গা খুঁড়ে নেয়। পুরো আকৃতিটি দেখতে টেবিল টেনিস ব্যাটের মতো। এটি ব্যবহারিক এবং ভেতরে লুকানো আছে কৌশল। এলাকা নির্ধারণ সম্পন্ন। গর্ত খোঁড়া শেষ। এরপর শুরু হয় দেয়াল নির্মাণের প্রধান কাজ। ছেলেটি গর্তের সীমারেখা ধরে দেয়াল ঘেঁষে পাথর বসাতে থাকে। অনিয়মিত পাথরগুলো তার হাতে যেন জাদু পায়। ঠুকে ঠুকে এমনভাবে বসানো হয় যে ফাঁক ছাড়াই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়। সময় টুংটাং শব্দের সঙ্গে নীরবে কেটে যায়। কিছুক্ষণের মধ্যেই পাথরের দেয়াল মাটির সমান উচ্চতায় পৌঁছে যায়। নির্মাণ প্রক্রিয়ার সময় ছেলেটি কোণার দিকে আগুন জ্বালানোর জন্য আলাদা জায়গা রেখে দেয়, কারণ পরে এখানে রান্না করা হবে। চুলা হলো ঘরের জন্য অপরিহার্য। চুলার কাঠামো তৈরি হতেই সে থামা ছাড়াই ওপরের দিকে ধোঁয়া বের হবার পথ তৈরি করতে থাকে। এই ধোঁয়ার পথ তৈরিতেও রয়েছে বিশেষ কৌশল। এই পর্যায়ে দেখা যায় ছোট্ট কুঁড়েঘরটার নকশা একদম পরিকল্পিতভাবে করা হচ্ছে। চুলার অংশটাকে নিচে একটু চওড়া আর উপরে সরু করে ডিজাইন করা হয়েছে, যাতে আগুন ধরলে তাপ আরও বেশি শক্তিশালী হয় এবং ধোঁয়া খুব সহজে ওপরের দিকে উঠে যেতে পারে। এই ধরনের নকশার ফলে দূর থেকে তাকালেই ধোঁয়ার পথটা খুব সুন্দরভাবে চোখে পড়ে, যেন কোনো অভিজ্ঞ শিল্পীর হাতের তৈরি একটি শিল্পকর্ম। সবশেষে চুলার মুখের চারপাশে সুন্দরভাবে একটি বর্ডার দেওয়া হয়। এভাবে তৈরি হওয়াই কাঠের চুলা শুধু ব্যবহারিকই না, দেখতে ভীষণ সুন্দর। চুলার কাজ শেষ হওয়ার পর সে দেয়ালের দিকে মন দেয়। সে কাদামাটি খুব সুন্দর করে দেয়ালের উপর লাগায়। ফলে আগে যেটা ছিল খসখসে পাথরের দেয়াল, সেটা মুহূর্তেই মসৃণ আর পরিপাটি হয়ে যায়। পুরো ঘরের সৌন্দর্য যেন কয়েক ধাপ একসাথে বেড়ে যায়। এরপর শুরু হয় মেঝের কাজ। এই যুবক গভীর পাহাড়ি এলাকার স্যাঁতসেঁতে পরিবেশের কথা মাথায় রেখে অসাধারণ এক ডিজাইন করে। 6 কোণার ঘরে প্রতিটি কোণায় শক্ত কাঠের খুঁটি বসানো হয়। এরপর আগেই কাটা কাঠের তক্তাগুলো খুব যত্ন করে খুঁটির ওপর বসানো হয়। মাঝখানেও একইভাবে কাঠ বসিয়ে ক্রস আকারের একটি সাপোর্ট তৈরি করা হয়, যাতে মেঝে হয় আরও শক্তপোক্ত। ঠান্ডা আর আর্দ্রতা আটকানোর জন্য কাঠের ফাঁকে ফাঁকে শুকনো ভাঁস ভরে দেওয়া হয়। প্রতিটি ফাঁক এত নিখুঁতভাবে ভরা হয় যে একটুও জায়গা খালি থাকে না। এরপর ওপরে আবার কাঠের তক্তা বসিয়ে একদম টাইট করে ফিট করা হয়। সব কাঠ বসানোর পর একবার ভালোভাবে চাপ দিয়ে পরীক্ষা করা হয়। ফলাফল একদম শক্ত, উষ্ণ আর আর্দ্রতা প্রতিরোধী মেঝে। মাটির স্যাঁতসেঁতে ভাব পুরোপুরি আটকানো যায়। এরপর সে প্রবেশপথে নজর দেয়। সমতল পাথর দিয়ে সুন্দর করে দরজার জায়গা বানানো হয়। ভেতরে ছোট ছোট ধাপ তৈরি করা হয়, যেগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ব্যবহারেও সুবিধাজনক। ধাপের ভেতরে আলমারির মতো স্টোরেজ বানানো হয়, যাতে ছোট জায়গাও কাজে লাগে। সব শেষে কাদা দিয়ে ভালোভাবে আটকে দেওয়া হয়, যেন সবকিছু মজবুত থাকে। বারবার ওঠানামা করতে অসুবিধা হচ্ছিল বলে সে এক চমৎকার আইডিয়া বের করে। সে বানায় একটি মাল্টিফাংশনাল ভাঁজ করা সিঁড়ি। কাঠের তক্তা দিয়ে ত্রিভুজ আকৃতির ফ্রেম তৈরি করা হয়। হিঞ্জ লাগিয়ে সব অংশ জোড়া দেওয়া হয়। খোলা অবস্থায় এটি সিঁড়ি, আর ভাঁজ করলে এটি হয়ে যায় চেয়ার। এই ডিজাইন সত্যিই অসাধারণ। চেয়ার হওয়ার পর জায়গা প্রায় নেয়ই না। এত বুদ্ধিদীপ্ত ডিজাইন সত্যিই 100 নম্বর পাওয়ার যোগ্য। এরপর সে একই কনসেপ্টে একটি ভাঁজ করা টেবিলও বানায়। খাওয়ার সময় টেবিল খুলে নেওয়া যায়, কাজ শেষ হলে আবার ভাঁজ করে রাখা যায়। এতে ছোট ঘরেও জায়গার কোনো সমস্যা হয় না। ভেতরের কাজ প্রায় শেষ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ছাদ। মোটা কাঠ এনে প্রতিটা কাঠে খাঁজ কেটে একটার সাথে আরেকটা নিখুঁতভাবে বসানো হয়। 6 কোণার প্রতিটি কোণে কাঠ বসিয়ে ছাদের ফ্রেম তৈরি করা হয়। সব কাঠ এমনভাবে জোড়া দেওয়া হয় যেন পুরো কাঠামোটা একদম শক্ত থাকে। ফ্রেম শক্ত করার জন্য নিচে আরও কাঠ আর পাথর ব্যবহার করা হয়। এরপর দেয়াল ভরাট শুরু হয়।
মাঝখানে ফাঁপা কাঠ রেখে সেটাকে জানালার মতো ব্যবহার করা হয়। চারপাশে শক্ত কাঠ আর পাথর দিয়ে একদম ভরে ফেলা হয়। এক এক করে সব দেয়াল তৈরি হয়ে যায়। সব কাজ এত গুছানো আর ধীরে করা হয় যে ভুলের কোনো জায়গাই থাকে না। শেষে পুরো দেয়াল সম্পূর্ণ প্রস্তুত। এরপর শুরু হয় ছাদ বন্ধ করার কাজ। ওপরে কাঠের তক্তা একটার পর একটা খুব ঘনভাবে বসানো হয়। বাইরের অংশ ছেটে 6 কোণার সুন্দর আকার দেওয়া হয়। ছাদ তৈরি হওয়ার পর জানালার পালা। গোল জানালার জন্য গোল কাঠের ঢাকনা বানানো হয়। একটা কাঠের দণ্ড লাগিয়ে এমন ব্যবস্থা করা হয় যেন জানালাটা ওপরে নিচে ঘোরানো যায়। বাতাস আর আলো দুটোই নিয়ন্ত্রণ করা যায় খুব সহজে। এতে বৃষ্টির পানি আর ভেতরে ঢুকতে পারে না। ছাদের ওপর মোটা করে জলরোধী প্রলেপ দেওয়া হয়। এটা শুধু পানি আটকায় না, কাঠকেও পচন থেকে বাঁচায়। সব কাজ শেষে ছোট্ট 6 কোণা পাহাড়ি ঘরটা পুরোপুরি প্রস্তুত। ভেতরে ঢুকে সে তার সব জিনিসপত্র গুছিয়ে রাখে। এরপর আলো করার পালা। একটি কাঁচের গ্লাসে পানি আর দুধ মিশিয়ে ভেতরে বাতি বসানো হয়। আলো জ্বালাতেই তৈরি হয় নরম উষ্ণ এক পরিবেশ। এই আলো ঘরের ভেতর এক আলাদা শান্তি এনে দেয়। দরজা জানালাতেও একইভাবে প্রলেপ দেওয়া হয়। এতদিনের পরিশ্রম শেষে শরীর একেবারে ক্লান্ত। সে চুলায় আগুন জ্বালিয়ে গরম খাবার রান্না করে। খাওয়া শেষ করে সে নিজের বানানো ছোট্ট ঘরে শুয়ে পড়ে। চারপাশে কাঠের গন্ধ, আগুনের উষ্ণতা আর নীরব পাহাড়। আজ রাতে সে নিশ্চিন্তে ঘুমাবে। আর আগামীকাল থেকে শুরু হবে পাহাড়ের মাঝে এক নতুন, শান্ত, নিভৃত জীবন।